এটা আমাদের সাথে দল না শুনে কে যাবো শেখ মুজিব না হয়তো তার স্বাধীন হইতে আজকে যে আল্লাহ পাক আমার তাকে শেখ হাসিনা দেশে আইবো আবার মানুষের এমন দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেবো, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য যা যা আছে তাই দিয়ে লাভ হবে। তাকে ক্ষমতার বাইরে রেখে, রাজনীতির বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে আপনি একটি দিনও কি স্বস্তিতে কাটাতে পারবেন? কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, ইউনূস তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা চার। ভাই রে ভাই, একেই বলে ছাত্রলীগের সাহস। নিষিদ্ধ থাকা অবস্থায় এবার ধানমন্ডিতে ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। যারা গত 16 বছর দেখিয়েছে তাকে ক্ষমতার বাইরে রেখে, নির্বাচনের বাইরে রেখে, রাজনীতির বাইরে রেখে আপনি একটি দিনও কি স্বস্তিতে কাটাতে পারবেন? আই সিরিয়াসলি ডাউট। আমি তাদের যে তৃতীয় কিংবা চতুর্থ সারির সমর্থক, মুখোশধারী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের অবস্থা দেখছি, তাতে আমি ভীত যে ওই লোকগুলো যদি কখনো আবার অ্যারোসল খাওয়া মশা থেকে আবার সুস্থ হতে পারেন, তারা কি কর্মকাণ্ড। আবার যেন শেখ হাসিনার ফিরে আসার জন্য দুহাত তুলে দোয়া করছে সাধারণ মানুষ। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার বলি, যেটা বলছে এবার সাধারণ মানুষ। শেখ হাসিনাই দেশের জন্য ভালো ছিল, সেটা দেরিতে হলেও বুঝতে পেরেছে সাধারণ জনগণ। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইউনূস সরকার, যেটার প্রতিবাদে আজ ধানমন্ডিতে ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।